আজ আপনাদের এমন একটি জায়গার সাথে পরিচয় করে দিব, যেটি হচ্ছে মাওয়া পদ্মা সেতুর যে প্রান্তে ইলিশের যে ভাস্কর্য সৌন্দর্য, সেই সৌন্দর্য বিষয় নিয়ে কথা বলবো। পদ্মা সেতু উদ্বোধনের পরে কিন্তু এত সুন্দর একটি পরিবেশ বা সৌন্দর্য দেখার মতন বলা যায় যে এই সৌন্দর্য, এই অস্থায়ী একুরিয়ামে কিন্তু ইলিশ মাছের পরিবর্তে রয়েছে আহ, যে মাছটি দেখছেন এটি হচ্ছে তেলাপিয়া মাছ। আসলে সৌন্দর্য, এত সুন্দর পানি, খুব সুন্দর একটি দৃশ্য বলা যায়। মাওয়া যে প্রান্তে রয়েছে, এই প্রান্তে কিন্তু দক্ষিণবঙ্গে যাওয়ার সময় কিন্তু এত সুন্দর একটি যে দৃশ্য, সেই দৃশ্যটি কিন্তু ইলিশ মাছের যে ভাস্কর্য, সেটি কিন্তু দেখা যায়। আসলে খুব সুন্দর একটি পরিবেশ। হয়তো জনসাধারণের জন্য উন্মুক্ত থাকলে ভালো হতো, বা পর্যটন যারা রয়েছেন তারাও কিন্তু দেখলে ভালো হতো, বা একটা আকর্ষণ এখানে থাকতো। এখানে যে পাথর দিয়ে কুড়িয়ামের সৌন্দর্য রয়েছে, পরিবেশটা কিন্তু অন্যরকম একটা সৌন্দর্য। এইখান থেকে কিন্তু বাংলাদেশের যে স্বপ্ন সেতু ছিল, সেই পদ্মা সেতু দিয়ে কিন্তু শুরু হয়েছে। সেই প্রান্তে রয়েছি এখানে। আজ আপনাদের সেই বিষয়টা নিয়ে কথা বলবো, যে এত সুন্দর একটি পরিবেশ যদি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দিত বা উন্মুক্ত থাকতো, তাহলে কিন্তু পরিবেশটা আরো সৌন্দর্য বাড়তো। দেখার মতন একটি দৃশ্য। সবাই আসে এখানে, বাস দিয়ে যখন যায় তখন কিন্তু এই দৃশ্যটা দেখা যায়। রাতের বেলা যে দৃশ্যটা থাকে, সেটা দৃশ্যটা থাকে একটা অন্যরকম একটি সৌন্দর্য দৃশ্য। যে এখানে যে একুরিয়াম রয়েছে, সেখানে কিন্তু তেলাপিয়া মাছ চাষ করা হয়েছে। এত পরিষ্কার যে সৌন্দর্য জিনিসটা, বলা যায় যে একটি সৌন্দর্য। যে আজকে যে এখানে রয়েছি, যে মুরাল উদ্বোধন করা হবে, বা জুলাই আন্দোলনে যারা আহ, রক্ত দিয়েছেন বা আত্মহত্যা দিয়েছেন, তাদের কিন্তু স্মৃতিস্তম্ভ আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে যাচ্ছে মাওয়ার এই যেখানে পদ্মা সেতুর যে মাওয়া প্রান্তে রয়েছেন, সেই পদ্মা সেতুর মাওয়া প্রান্তে কিন্তু এই আনুষ্ঠানিকতার উদ্বোধন হবে। আসলে এখানে যে সুন্দর একটি পরিবেশ, সেটা আসলে দেখার মতন সৌন্দর্য একটি পরিবেশ রয়েছে। আমার খুব ভালো লাগছে যে পদ্মা সেতু উদ্বোধনের আগে এখানে আসছিলাম। আসার পরে কিন্তু এই মুরালটা আমরা দেখতে পেয়েছি। পদ্মা সেতু উদ্বোধনের পরে কিন্তু এই মাত্র বা এবার আসলাম, যে এই মুরালটা দৃশ্যটা দেখার যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটা উপভোগ করার মতন একটি বলা যায়। যে আসলে দুই পাশের বাস দিয়ে যখন যাবেন, তখন কিন্তু এই মুরালের যে সৌন্দর্যটা, সেটা উপভোগ করা যায়। রাতের দৃশ্যটা আরও চমৎকার দৃশ্য। কালারিং লাইট, সৌন্দর্য উপভোগ, সেটা একটি সুন্দর পরিস্থিতি দেখার মতন একটা দৃশ্য। আশা করি আমার এই পেজটিকে আপনারা ফলো দিয়ে শেয়ার দিয়ে রাখবেন। মুন্সিগঞ্জের তথা বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য তুলে ধরার একটা পরিকল্পনা রয়েছে, যা এই ফেসবুক থেকে বা ইউটিউব থেকে আমার আয় হবে, সেটা কিন্তু অসহায় মানুষদের দান করে দেওয়া হবে, বা অসহায় মানুষের সাহায্য সহযোগিতা বা পাশাপাশি করার যে যতটুকু সম্ভব সেটা করব। আশা করি আপনারা আমার পেজকে ফলো দিয়ে রাখবেন, সবসময় পাশে থাকবেন।